যাদের মুখ সারাক্ষণ চলতে থাকে এটা সেটা খাওয়ার জন্য মন আনচান করে, তাদের জন্য আজকের এই রেসিপি। যেহেতু এখন চারিদিকে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যে একটা খাবার খাইতেই হবে, না খেলে মনে হচ্ছে সবার আত্মা বের হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে নিয়ে হাজির হয়েছে বাদামের একটা রেসিপি। এই বাদামটা আমাদের সবার সাথেই পরিচিত। প্রথমে আমি বেশ কিছুটা বাদাম ছিলে নিয়েছি, উপরের ছিকলাটা ফেলে দিয়েছি। এবার সাথে কিছুটা কর্নফ্লাওয়ার মিক্স করছি। কর্নফ্লাওয়ার দেওয়ার উদ্দেশ্য ছিল যাতে উপরের যে চামড়াটা ছিল বাদামের সেটা যেন বের হয়ে না আসে ভাজতে গেলে। এগুলোকে আমি তেলে কড়া করে ভেজে নিব। চুলাতে একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। বাদামগুলোকে আমি এখানে একটু ডুবো তেলে ফ্রাই করে নিব। বাদামগুলো ভাজতে হবে একটু মুচমুচে করে। গরম তেলের উপর একটু হাত দিয়ে দেখলাম হাতে গরম তেলের কেমন তাপ আসছে। যদি বেশি তাপ চলে আসে তাহলে বুঝতে হবে তেলটা অনেক ভালো গরম হয়ে গিয়েছে। তখনই আপনি যাই রান্না করবেন বা ভাজাভাজি করবেন তখন সেটা ছেড়ে দিতে হবে। আমি এখানে বাদাম মাখাগুলো ছেড়ে দিলাম। এপিট ওপিট নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিব। এই তো আমার এখানে বাদামগুলো খুব মুচমুচে এবং লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো একটা বাটিতে তুলে নিব। সবাই চাইলে বাদামগুলোকে এখনও খেতে পারেন, এটার টেস্টও খুব ভালো আসবে। কিন্তু আজকে আমি যে রেসিপিটা বানাবো এই বাদামগুলো এভাবে খাওয়া যাবে না। আমি আবার একটা চুলাতে কড়াই বসিয়ে দিলাম, খানিকটা চিনি দিয়ে দিলাম। আপনি যতটুকু মিষ্টি খাবেন সেই পরিমাণ চিনিতে হালকা একটু পানি মিশিয়ে চিনির একটা ঘন শিরা তৈরি করে নিব। আমি এখানে চিনি আর পানি একসাথে খুব ভালোভাবে একটা শিরা বানিয়ে নিচ্ছি। চুলাতে দেওয়ার সাথে সাথে চিনিটা আটকে যেতে চাইবে, তাই আপনি চিনি দেওয়ার পরপরই পানি মিক্সড করবেন। আপনার ঠিক যতটুকু বাদাম নেবেন বা বাদামটার জন্য কতটুকু পরিমাণ চিনি প্রয়োজন হবে বা পানির প্রয়োজন হবে, পানির শিরাটা দিলে ঘন হবে ওইটুকু বুঝতে হবে। বুঝে সেভাবেই চিনির সাথে পানিটা মিক্সড করে আমি এখানে আরও বেশ কিছুটা চিনি দিয়ে দিলাম, কারণ আমি একটু মিষ্টি খেতে পছন্দ করি। আর যেহেতু আজকে আমি মুচমুচে বাদাম চিনিটা বানাবো সেটার জন্য অবশ্যই আমার একটু চিনিটা বেশি লাগে। আমি বেশি করে চিনি দিয়ে শিরাটা একদম ঘন করে এরপরে আমি আমার তেলে ভাজা বাদামগুলো ছেড়ে দিলাম। তেলে ভাজা বাদামগুলো ছেড়ে দিয়ে আরও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। হালকা একটু লবণ ছিটা দিলাম যাতে একটু টেস্টটা একটু ভালো আসে। এই তো আমি এখানে আমার বাদাম আর চিনি শিরাটা ঘন করে একসাথে একটা বাটিতে তুলে নিলাম। এবার আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন বাদাম চিনিটা একদম মাখা মাখা হয়ে গিয়েছে এবং এটা ঝরঝরে হয়ে গিয়েছে। এই তো আমার এখানে কুরকুরে মুচমুচে বাদাম চিনিগুলো ভাজা কমপ্লিট। খেতেও দারুণ লেগেছিল। আপনারা প্রত্যেকে বাসায় একবার ট্রাই করবেন, এটা আমার রিকোয়েস্ট আপনাদের সবার কাছে। খেয়ে দেখবেন কেমন লাগে। মুচমুচে বাদাম চিনিগুলোকে এভাবে মচমচা রাখার জন্যই এরকম একটা জারে রেখে দিবেন। যার কাছে যেমন জার রয়েছে সে সেই রকম জারে সংরক্ষণ করবেন। এরকম জারে সংরক্ষণ করলে এটা অনেক দিন ভালো থাকবে। কমপক্ষে 1 সপ্তাহ আপনারা খুব মুচমুচে পাবেন, বা নর্মাল ফ্রিজে রেখে দিলে আরও বেশি দিন থাকবে। সবাই অবশ্যই এই রেসিপিটা বাসায় একবার ট্রাই করবেন। সারাদিন 2-1টা করে মুখে দিবেন, খুব ভালো লাগবে। অবশ্য যাদের ডায়াবেটিস নেই তারাই এইটা ট্রাই করবেন। আর বাচ্চারা তো পছন্দ করে, যেহেতু বাচ্চাদের জন্য বাদাম অনেক ভালো, সেহেতু বাচ্চাদেরকে এটা দেওয়াই যায়। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।